করব ঝুরি আলু ভাজা। তার জন্য এখানে এরকম বড় সাইজের 4টে আলু নিয়েছি। এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তো এরকমভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। তো আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করব। তো গ্রেটারের যে বড় দিকটা আছে সেই বড় দিকটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করব। আলুটাকে আমি গ্রেট করব একদম ওপর থেকে নিচে নেব এরকমভাবে, কিন্তু ওপর থেকে নিচে নেব, নিচ থেকে আবার ওপরে টানবো না, তাহলেই আলুগুলো ভেঙে যাবে আর ঝুরি ভাজাগুলো ভালো হবে না। এরকমভাবে আমি গ্রেট করব। দেখাচ্ছি আমি আলুটা কত সুন্দর লম্বা লম্বা হচ্ছে। আর ওপর থেকে নিচ থেকে ওপরের দিকে টানতে গেলেই জিনিসটা ভালো হবে না, আলুগুলো ভেঙে যাবে। এরকমভাবে আমি গ্রেট করে নেব সবগুলো আলু। তো আলুটাকে আমি গ্রেট করে নিলাম। এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একদম শুকিয়ে নেব। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বিছিয়ে দিয়ে একদম জলটাকে শুকিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। তো আলুগুলোকে আমি একটা কাপড়ের ওপরে এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকমভাবে বিছিয়ে দিলাম, যাতে জলটা ভালো শুকিয়ে যায়, একদম একটুও জল না থাকে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভাজবো। অল্প অল্প করে দেব, দিয়ে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। যখন আমি আলুটা দিয়েছিলাম তখন অনেকটা ফেনা ফেনা হচ্ছিল। যখন এটা ভাজা হয়ে একদম উপরের দিকে উঠে এসছে আলুটা, আর অনেকটা বুদবুদটাও কমে গেছে, তখন বুঝে নিতে হবে যে আলুটা ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। তো খানিকটা ভেজে আমি তুলে নিলাম। তো আওয়াজটাতেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। তো এরকমভাবে আমি সবগুলো আলু ভেজে তুলে নেব। তো আলুগুলো সব ভেজে তুলে নিলাম। এখন ভাজবো কয়েকটা। কারি পাতাটা ভেজে তুলে নিলাম। এখন কয়েকটা চিনেবাদাম, একটু চিনেবাদামও ভেজে একসাথে তুলে নেব। সব কিছুই ভাজা হয়ে গেছে, এখন আমি মেশাবো এগুলো। কারি পাতা, এত গরম পড়েছে, এই গরমের সময়ে আমাদের লাঞ্চের জন্য এরকম যদি একটু ঝুরি আলু ভাজা থাকে আর সেই সাথে টক ডাল, তাহলে শুধু এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। তো তৈরি হয়ে গেল ঝুরি আলু ভাজা। তো এখন আমি এটার মধ্যে নুন মেশাবো না। যখন আমি পরিবেশন করব তখন আমি একটু নুন মিশিয়ে পরিবেশন করব। আর একটু ঠান্ডা করে আমি এটাকে স্টোর করে রাখবো। কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার ঝুরি আলু ভাজাটা কত মুড়মুড়ে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর সেই সাথে আজ এই পর্যন্তই। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে কথা হবে।